জুলাই সনদ নিয়ে বিএনপি যেটা করছে এক্স্যাক্টলি ওই সংবিধান সংশোধন নিয়ে হাসিনা যেভাবে আগুন নিয়ে খেলছে বিএনপি সেই আগুন নিয়ে খেলছে। তো সরকারটা আসলে তার স্ট্যাটাস কি? সে কি সাংবিধানিক সরকার? সাংবিধানিক সরকার না। সংবিধানের মাঝখানে কোনো প্রভিশন নাই যেটা দিয়ে এরকম একটা সরকার হুট করে হইতে পারে যে একজন প্রধানমন্ত্রী চলে গেছে, যিনি বলছেন যে আমি তো রিজাইন করিনি। হাসিনা বলছে না যে আমি তো রিজাইন করিনি, আমার কাছে নাই, তার কাছে কোনো রেজিগনেশন লেটার নাই। হাসিনা বলছে যে আমারে বলছে বিমানে উঠায় যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া নিয়ে যাইতেছে, কিন্তু আমারে নিয়ে গেছে ভারতে। এগুলো আমার সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী কে? একবার নির্বাচন হইলে তো ধরে না হয় যে একজন মানুষ 5 বছরের জন্য একটা সংসদ প্রধানমন্ত্রী তৈরি হয়। সংসদ কে ভেঙে দিতে পারে? প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধে রাষ্ট্রপতি ভাঙতে পারে। হাসিনা লিখছে কোথাও? হাসিনা চুপ্পুরে কোথাও লিখছে যে এই সংসদটা তুমি ভাঙা দাও? চুপ্পু যে সংসদ ভাঙা দিল। তাহলে প্রধানমন্ত্রী হাসিনা আছে, সংসদ বহাল আছে, এরকম একটা সময় নির্বাচন হইল কিভাবে? কিসের ভিত্তিতে? কোন সংবিধানে লেখা আছে? আজকে বিএনপি সহ যারা বলছে যে গত সরকারটা সাংবিধানিক সরকার ছিল এবং যার উপরে ভিত্তি করে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তারা আসলে আগুন নিয়ে খেলছেন। যেভাবে হাসিনা 11, 12, 13-তে কেয়ারটেকারের গভর্নমেন্টের প্রভিশন নিয়ে খেলছে, কোনো ম্যান্ডেট ছাড়া, ম্যানিফেস্টোতে বলা ছাড়া এসে একতরফা সংসদের যে কমিটি করা হয়েছিল হাসিনার আমলের করা, যে পার্লামেন্টারি কমিটি ছিল, যে সংবিধান সংশোধন করা হবে কিনা, কেয়ারটেকার প্রভিশন বাতিল করা হবে কিনা, সেই কমিটি সঞ্জয় সেনগুপ্ত সেটার ছিল, প্রধান ছিল, সাদেক চৌধুরী সম্ভবত ডেপুটি ছিল সেই কমিটির। তারা পর্যন্ত রিপোর্ট দিয়েছে হাসিনাকে যে এটা বাতিল করা ঠিক হবে না। হাসিনা এককভাবে সেটা করেছে এবং এটা করার ফল কিন্তু হাসিনার ভালো হয়নি। জনগণ, নির্বাচন, ভোট সবকিছু এলোমেলো হয়ে গেছে বাংলাদেশে এবং তাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। জুলাই সনদ নিয়ে বিএনপি যেটা করছে এক্স্যাক্টলি ওই সংবিধান সংশোধন নিয়ে হাসিনা যেভাবে আগুন নিয়ে খেলছে বিএনপি সেই আগুন নিয়ে খেলছে। কারণ আমি সেই কমিশনে উপস্থিত ছিলাম, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, সেখানে আলোচনা, সেখানে কনসেনসাস, ঐকমত্য, সবাই মিলে কি করবার সিদ্ধান্ত হয়েছে। তার প্রত্যেকটা জায়গায় জুলাই সনদে বিএনপি স্বাক্ষরপত্র করেছে। স্বাক্ষর করার পরে সনদে বলা আছে নির্বাচনের অর্ডার দেওয়া হয়েছে না, গণভোট হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে, নভেম্বরে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার আসছে না, তো অর্ডারের 50% আপনার পক্ষে গেছে, এই জন্য আপনি ওইটা মানছেন, বাকি 50% আবার আপনার পক্ষে যায় না, এই জন্য আপনি মানছেন না, তাহলে নির্বাচন বাতিল করে দিতে হবে। তো যদি জুলাই সনদ বাতিল করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে জাতীয় সংসদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাতিল করে দিতে হবে। একই ফর্মুলাতে, একই প্রসেসে হয়েছে।